হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেনিংয়ের এই ভিডিওতে। ওসমান খাওয়াজা তিনি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন এবং আগামীকাল সিডনি টেস্টই হবে তার শেষ টেস্ট। এবং অনেক আক্ষেপ করেছেন আসলে মুসলিম হিসেবে তিনি আসলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাথে মানিয়ে নিতে শেষ পর্যন্ত পারেননি এবং মুসলমান হওয়ার কারণেই কিন্তু তাকে আসলে অনেক অপদস্থ হতে হয়েছে এবং তিনি আসলে এশিয়ান বলে তাকে অনেক সময় অনেক মকের শিকার হতে হয়েছে এবং অনেকে তাকে টিজও করেছে তার এই পুরো ক্যারিয়ার জুড়ে। এবং এমনও সময় গেছে আসলে ওসমান খাওয়াজাকে মুসলিম থাকার কারণে কিংবা এশিয়ান হওয়ার কারণে তাকে ভালো পারফর্ম করার পরেও দল থেকে বাদ দেওয়া হয়েছে কিংবা দলে নেওয়া হয়নি, অর্থাৎ অস্ট্রেলিয়ার জাতীয় দলে তাকে বিবেচনা করা হয়নি। রেসিজমের বিষয়টা নিয়ে তিনি বলেছেন এবং ধর্মীয় পার্সপেক্টিভ থেকেও তিনি বলেছেন যে তাকে আসলে বিভিন্ন সময় যে বিপত্তির সম্মুখীন হতে হয়েছে সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং প্রেস কনফারেন্সে সেই বিষয়গুলো নিয়ে তিনি বলেছেন। এবং আরও একটা বিষয় উল্লেখ করেছেন, প্যালেস্টাইনের সাথে আসলে সলিডারিটি করার পর আসলে তাকে অনেক অপদস্থের শিকার হতে হয়েছে এবং তাকে নিয়ে আসলে সেন ক্রিকেটের যে জার্নালিস্ট পিটার ল্যালোর তিনি কথা বলেছিলেন বলে আসলে এই যে প্যালেস্টাইনের সাথে তিনি সলিডারিটি অর্থাৎ একাত্মতা প্রকাশ করেছিলেন, সেই কারণে সেটা নিয়ে পিটার ল্যালোর লেখালেখি করার কারণে তাকে সেন ক্রিকেট থেকে স্যাক পর্যন্ত করা হয়। অর্থাৎ তিনি অস্ট্রেলিয়ার যে চিত্রটা সেটা তুলে ধরার চেষ্টা করেছেন যে একজন মুসলমানের জন্য সেখানে ক্রিকেট সার্কিটে কিংবা বিভিন্ন জায়গায় আসলে যেভাবে আসলে সার্ভাইভ করাটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়ায় সেই বিষয়ে তিনি কথা বলেছেন। এবং তিনি আসলে সাহসী একজন মুসলিম, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং মোটামুটি প্র্যাকটিসিং মুসলিমই বলা যায়। যখন অস্ট্রেলিয়া অ্যাশেজ রিটেন করার পর সেখানে সবাই শ্যাম্পেন নিয়ে সেলিব্রেট করছিল, সেই জায়গায় কিন্তু ওসমান খাওয়াজা বা শ্যাম্পেনের ধারে কাছে যাননি, অর্থাৎ মদ কখনো কিন্তু তিনি ছুঁয়ে দেখেননি কখনো, অ্যালকোহল। সেই বিষয়ে তিনি খুব সতর্ক থাকার চেষ্টা করছেন এবং একটা পর্যায়ে যখন তিনি আসলে অস্ট্রেলিয়ান যে মানুষ বা ক্রিকেটার তাদের সাথে মিশার চেষ্টা করছেন তখন তাদের সাথে মানিয়ে চলার জন্য একটা সময় তিনি তাদের মতো ড্রেস পরেছেন কিংবা পার্টি করতে গেছেন, যদিও তিনি অ্যালকোহল গ্রহণ করেননি, বাট তবুও তিনি পার্টিতে গিয়েছেন এবং বিভিন্ন ক্লাবে গিয়েছেন তাদের সাথে মানিয়ে চলার জন্য। তবু আসলে শেষ পর্যন্ত ওসমান খাওয়াজার ফেভারে কোনো কিছুই যায়নি এবং তিনি 88টা টেস্ট খেলেছেন, এখন পর্যন্ত 87টা খেলেছেন এবং আগামীকালকে তার 88তম টেস্ট। এবং এখানে কিন্তু তার ভালো স্ট্যাটও রয়েছে, 44 এভারেজে তিনি 6000-এর উপর রানও করেছেন। ওসমান খাওয়াজার ক্যারিয়ারটা কিন্তু আরও সমৃদ্ধ হতে পারত যদি তার ট্যালেন্টের বিবেচনায় আসলে তাকে স্কোয়াডে নেওয়া হতো কিংবা অস্ট্রেলিয়ার জাতীয় দলের সুযোগ দেওয়া হতো। এবং ডেভিড ওয়ার্নার, ওসমান খাওয়াজা দুজন কিন্তু একই সাথে খেলেছেন, সমসাময়িক ক্রিকেটার এবং মোর দেন ডেভিড ওয়ার্নারের চেয়েও বেশি ট্যালেন্ট নাকি ওসমান খাওয়াজার ছিল, অনেকেই বলেছেন, এটা বিবেচনা করেছেন। এবং ওসমান খাওয়াজার ক্যারিয়ারটা আসলে হয়তো আরও অনেক উজ্জ্বল হতে পারতো, কিন্তু সেটা হয়নি। এটা আসলে খাওয়াজার দুর্ভাগ্য। হয়তো এই পৃথিবীতে তার যে কৃতকর্ম কিংবা তার যে ভাগ্য সেটা এভাবেই লেখা হয়েছিল। তিনি অনেক চেষ্টা করেছেন দলের জন্য অনেক কিছু দেওয়ার জন্য দলকে এবং সর্বসাধ্য সেই চেষ্টা করেছেন তিনি অনেক ভালো খেলার। যখনই সুযোগ পেয়েছেন তখনই কিন্তু তিনি ভালো করার চেষ্টা করেছেন। 2011 সালে তিনি অ্যাশেজ সিরিজে সুযোগ পেয়েছিলেন এবং পরবর্তীতে অনেকটা লম্বা সময় তিনি খেলেছেন, যদিও ইরেগুলার ছিলেন। অনেক সময় তাকে বিবেচনা করা হতো না ধর্মীয় পার্সপেক্টিভ কিংবা এই বর্ণবাদী আচরণের জন্য তিনি সুযোগ পেতেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।